আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আজ পুরো পবিত্র জুমার দিন সারা দিন ও সারা রাত আপনারা একটি আমল করবেন। দোয়াটি বেশি বেশি করে পড়বেন, কম করে হলেও 3 বার অবশ্যই পড়বেন। যাদের সন্তান হয় না তাদের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনের উসিলায় একটি নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করুন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমাবার বা শুক্রবার। এটি মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। সৃষ্টি জগতের শুরু থেকেই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জুমাবার শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ফজিলতপূর্ণ আমল রয়েছে। বিশেষ করে জুমার রাতের কথা বলা হয়েছে হাদিসে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে 1 নম্বরই হলো জুমার রাত। অর্থাৎ জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। এছাড়াও আরেকটি হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। অর্থাৎ জুমার রাতে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে রাতের শেষ তৃতীয়াংশ বলা হয়। এই সময়টিতে উঠে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন এবং সারা দিনেও যদি আপনারা আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনেও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব এবং এই ছোট্ট দোয়াটি পাঠ করব। প্রথমে আমাদেরকে দরুদ পড়ে নিতে হবে, এই জন্য যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা অবশ্যই আগে অন্তত 11 বার যে কোনো দরুদ পড়ে নিব। আমি সবসময় ছোট দরুদগুলো শিখিয়ে দিই, যাতে করে আপনারা সহজে আমলগুলো করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি অন্তত 11 বার আগে পড়ে নেবেন। যখনই আমলটি করবেন, জুমার সারা দিনে কিংবা সারা রাতে যখনই আমলটি করবেন, আগে 11 বার এই দরুদটি পড়ে নেবেন। তারপরে পরীক্ষিত এই আমলটি বা দোয়াটি 3 বার পাঠ করবেন। সবার আগে মনে রাখবেন যে সন্তান দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রাখেন। আল্লাহ যাকে সন্তান দান করার ফয়সালা করেন, তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান দান না করেন, তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার জন্য কল্যাণকর মনে করবেন, তখনই আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও সন্তান দান করবেন। যেমনটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছিলেন। যেই দুইটি দোয়া করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, সেই দোয়াগুলি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছিলেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুলও করেছিলেন। এতে বোঝা যায় যে নিঃসন্তান দম্পতির সন্তানের জন্য আশার আলো সব সময় জ্বলেই থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও আপনাকে সন্তান দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাকে তাই এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, যাতে করে এই দোয়ার মাধ্যমে তারাও নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে পারেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, কম করে হলেও 3 বার পড়বেন।
যখনই আমলটি করবেন দরুদ পাঠ করে নেবেন 11 বার, তারপরে দোয়াটি কম করে হলো 3 বার পাঠ করবেন। যত বেশি পড়তে পারেন ততই ভালো। 3 বার, 7 বার, 11 বার, 21 বার, কিংবা আপনি 112 পড়তে পারেন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আপনি দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও নেক সন্তান দান করবেন। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকেও নেক সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দারা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন। আর দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটিও 3 বার থেকে 100 বার যত বেশি পড়তে পারেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং প্রতিদিন আপনারা বিশেষ করে পবিত্র জুমার সারা দিন এবং রাতে 100 বার দরুদ পাঠ করবেন। দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সন্তান লাভের সুসংবাদ দেন এবং পরিবার সংসারে প্রাচুর্য আসে। ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ 12 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উত্তম সন্তান দান করবেন। সবশেষে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। যারা নিঃসন্তান দম্পতি আছেন, আল্লাহ তাআলারই উপর ভরসা করে অন্যান্য দিনী ভাই বোনেরা যেরকম আমলগুলো আমাদের চ্যানেল থেকে করছেন এবং নেক সন্তান লাভের সুসংবাদ পাচ্ছেন, সেরকম আপনারাও উল্লেখিত এই দোয়াগুলো, দেখানো শেখানো দোয়াগুলো নিয়ম মেনে আমল করতে থাকুন। চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিন। আশা করছি আপনারাও ইনশাআল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমল করার আগে সবার আগে নিয়ত করে ফেলুন, কারণ নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা সওয়াব দান করেন এবং প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে থাকে। তাই অনুরোধ করছি, কেউ বাদ যাবেন না। প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন এই আমলটি করতে পারেন এবং এর সওয়াব যেন আপনি সদকা জারিয়ার সওয়াব আপনার আমল নামায় যেন লেখা হয়। আপনাদের কাছে অনুরোধ করব, যারা ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন আমলের কোনো একটি ভিডিও দেখে হয়তো বা আল্লাহ তাআলা চাহে তো আপনাদেরও নেক সন্তান লাভের সুসংবাদ আসতে পারে। তাই ভিডিওগুলো মিস না করার জন্য হলেও অন্তত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।